দুষ্কৃতকারী, এরা দুষ্কৃতকারী। আর কি বলছেন? মূঢ়, এরা মূর্খ। ভগবান গালি দেয় কাউকে? সূর্যের আলো পাপীকে আলো দেয় না? কথা বলুন, বাতাস পাপীকে বাতাস দেয় না? এদের থেকে নিরপেক্ষ ভগবান। ভগবান কাউকে গালি দেয়? কিন্তু ভগবানের কষ্ট লাগছে, আমি এত সুন্দর একটা জন্ম দিলাম, তোমার মুখে ভাষা দিলাম, তোমার মধ্যে বিবেক দিলাম, চেতনা দিলাম, এখন সাধু সঙ্গ দিলাম, এর পরেও তুমি আমার ভজন করছো না, তুমি দুষ্কৃতকারী ছাড়া কি? আচ্ছা, আপনাকে কেউ কিছু অর্থ দিল, আপনি দুষ্ট বুদ্ধি দ্বারা অর্থটা মেরে দিলেন, তার কাজে লাগালেন না, আপনি দুষ্কৃতকারী না সুকৃতিকারী? দেহটা দিলেন, গীতা ভাগবত দিলেন, হরিনাম দিলেন, আমি ভজন করলাম না, আমি কি সুকৃতিকারী? আমি দুষ্কৃতিকারী। যে সন্তান পিতার আদেশ মানে না, পিতামাতার সেবা করে না, পিতার বিরুদ্ধাচারণ করে, এরা সুসন্তান না কুসন্তান? তা আমি মনুষ্য জন্ম পেয়ে ভগবানের ভজন করছি না, আমি কি সুকৃতকারী? এটা কথা বলুন, আমাকে সুকৃতকারী বলবে? এই জন্য ভগবান বললেন নবাং দুষ্কৃতি, যেন আমার ভজন যারা করেন এরা দুষ্কৃতকারী, এরা মূঢ়। মূঢ় মানে মূর্খ, এরা সব জানে কিন্তু ভগবান ভজন করে নিজের উদ্ধার করতে হয় এই জ্ঞান এদের, এই জন্য এরা মূঢ়। আর বলছে নরাধমম, নরাধম মানে জগতের মধ্যে এরা সব থেকে অধম। আচ্ছা, এই অধমতা, মূঢ়তা, মূর্খতা আমাদের জীবনে কেন এলো জানেন? মায়া অপহৃত জ্ঞানা আসরিং ভব আশ্রিত। এই সংসারের মায়া আমার এই জ্ঞানগুলোকে ঢেকে দিয়েছে, আর আমার স্বভাবটা এখন আসরিক প্রকৃতি হয়ে গেছে। অসুর কারা? দুটো সিং যাদের, অসুর কারা? যারা পাহাড় থেকে বেরোয়, মহিষাসুর এরা না, যাদের ভিতরে অহংকার, ভোগ বুদ্ধি, কামনা বুদ্ধি, এরা মানুষ রূপে অসুর। ভগবান বললেন এরা আসরিক ভাবাপন্ন হয়ে গেছে। মানুষের মধ্যে এখন প্রায় দেখবেন তার স্বভাব সুস্থ নয়, মানুষের চিন্তা চেতনা সুস্থ নয়। সুধীবৃন্দ, এই জন্য অনুরোধ করব, ভগবত ভজন আপনাকে করতে হবে। যদি ভগবত ভজন না করেন, এর খেসারত কিন্তু দিয়ে পারবেন না। এটা যে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে এটা আমরা বোঝাতে পারবো না। ক্ষতিটা কেমন হচ্ছে একটু লক্ষ্য করুন। দেবর্ষিবাদ নারদ একবার ভগবানের কাছে জিজ্ঞাসা করলেন, প্রভু ধ্যান দিয়ে এটা শুনতে হবে, বেশিক্ষণ আলোচনা না করলেও এই